এটা মহাপ্রভুর বিশ্বাস। দেখুন, কলিযুগের যিনি ভগবান নিমাই পণ্ডিত, যাকে আমরা গৌরাঙ্গ মহাপ্রভু হিসেবে জানি, সেই নিমাই পণ্ডিত আমেরিকায় জন্ম নিতে পারত। জাপান, জার্মান, ফ্রান্স, ইটালি, সমগ্র ওয়ার্ল্ডের মধ্যে যে কোনো দেশে তিনি জন্ম নিতে পারত, কিন্তু তা জন্ম নেয়নি। জন্ম নিলেন কোথায়? বাংলার মাটিতে। এই বাংলার মাটিতে, বাংলার মাটিতে জন্ম নিয়েছে কে? একটু ভেবে দেখবেন। যিনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ, সচিদানন্দ বিগ্রহ, যিনি অনাদি আদির গোবিন্দ, তিনি সর্বকারণের কারণ। পৃথিবীতে যত কারণ আছে, সব কারণের মধ্যেই তিনারই কারণ। এই দিন সৃষ্টি হয়েছে তারই কারণে, রাত্রি সৃষ্টি হয়েছে তারই কারণে, নদীতে জোয়ার ভাটা, গাছপালা, পশু পক্ষী, যা কিছু আমরা চোখের সামনে দেখতে পাচ্ছি, এর একমাত্র কারণ হলেন পূর্ণব্রহ্ম ভগবান। হরি বল, হরি বল। যিনি সত্যের নারায়ণ, তেতায় যিনি রাম, দাপরের যিনি কৃষ্ণ, কলিতে তিনি ভগবান। তাহলে ভেবে দেখুন, বাংলার মাটিতে কে জন্মেছে? এই বাংলার মাটিতে সেই জন জন্মেছে যার ইচ্ছা না হলে দিন রাত্রি হবে না। তাহলে তিনি যে বাংলার মাটিতে জন্ম নিল, বাংলার মাটিকে ভালোবেসে নয়, বাংলার মানুষকে ভালোবেসে। কারণ তিনি জানতেন যে হাজার হাজার বৈষ্ণব বাংলার মাটিতে পাবো, হাজার হাজার সাধু বাংলার মাটিতে পাবো, হাজার হাজার কৃষ্ণ ভক্ত বাংলার মাটিতে পাবো। তাই তিনি ভবিষ্যতে বাংলায় এলেন। তিনি এটাও জানতো যে বাংলার মানুষকে আমি এমন একটা জিনিস দিয়ে যাব, এই বাংলারই মানুষ সেটা সমগ্র বিশ্ব সংসারে ছড়িয়ে দিতে পারবে। এটা তার বিশ্বাস। তাই তিনি সমগ্র ওয়ার্ল্ডের সব দেশ ছেড়ে দিয়ে ছোট্ট বাংলার মাটি, নবদ্বীপের মাটিতে তিনি এলেন। তাহলে তার বিশ্বাসটা কি ছিল? যেটা আমি দিয়ে যাব সেটা বাংলার মানুষ বিশ্ব সংসারে ছড়াবে। তাহলে দিতে এলেন কি? টাকা পয়সা নয়, বাড়ি গাড়ি নয়, বিষয় সম্পত্তি নয়, দিতে এলেন তিনি হরি নাম। আর এই হরি নামের বীজ, হরি নামের দানা তিনি নবদ্বীপের মাটিতে প্রথম বসিয়ে দিলেন। আজ সেই দানা থেকে আজকে তার শাখা পোশাকা, ফুল ফল কতদূর এরিয়া দিল? আমেরিকায় চলে গেল, জাপানে চলে গেল, জার্মানে চলে গেল, ফ্রান্সে চলে গেল। সমগ্র বিশ্ব সংসারের মানুষ হরি নামে মেতে উঠল। হরি বল, হরি বল। কিন্তু মহাপ্রভু তো হরি নামের দানাটাকে বসিয়ে দিয়েছিল, কিন্তু বড় করলো কারা? বাংলার মানুষ। এরাই বেড়া দিয়েছে, এরাই জল দিয়েছে, এরাই সার খোল বীজ দিয়েছে। এই বাংলার মানুষই গাছটাকে এত বড় করে দিল যে সেই গাছের ডালপালা সমগ্র বিশ্ব সংসারে ছড়িয়ে গেল। আজকে বাংলার মানুষই মহাপ্রভুর এই বাণী প্রচার করেছিল বলে আজকে ইস্কন মন্দিরে সমগ্র পৃথিবীর মানুষ চলে এলো। বাংলার ছেলে স্বামী বিবেকানন্দ ধুতি পরে আমেরিকায় গিয়েছিল, আর আমেরিকার প্যান্ট বুট পরা মানুষদের নবদ্বীপে টেনে নিয়ে সে ধুতি পরিয়ে ছেড়ে দিয়েছিল। তাহলে বাংলার মানুষের ক্ষমতা আছে, পাওয়ার আছে।
আজকে সমগ্র পৃথিবীর মানুষ ইস্কন মন্দিরে আছে, তারা কিন্তু বাইরের দেশ থেকে ধান চাষ করতে আসেনি, পান চাষ করতে আসেনি, কোনো ব্যবসা বাণিজ্য করতে আসেনি। তারা এলো কেন? তুলসী কাঠের মালা পরবে, তিলক সেবা করবে, নামের ঝোলা হাতে নেবে, আর দু হাত তুলে তারা বলতে এলো নিতাই গৌর হরি বল। হরি বল, হরি বল। তাহলে এটা বাংলার মানুষের অবদান। তাই মহাপ্রভু চেয়েছিল যে বাংলার মানুষ এক জায়গায় বসবে আর তারা এমন একটা জয়ধ্বনি তুলবে, 10খানা গ্রামের মানুষ সেটা জানতে পারবে। সেই জন্য আপনারা জয়ধ্বনি তুলেছেন, কিন্তু মহাপ্রভু যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। তা হয়নি বলি যে হবে না এর কোনো মানে নেই, হতে হবেই হবে। কে? কারণ ভগবান আমাদের গলায় যা আওয়াজ, যা তেজ দিয়ে গেছে, তাই না? এই গলায় যা জোর দিয়ে গেছে, যা আওয়াজ দিয়ে গেছে, আমরা কখন বুঝতে পারি মা? সংসারে যখন ঝগড়া লাগে, বলো একটুকু আওয়াজ শোনা যায়? শোনা যায় বলে মনে হচ্ছে? সংসারে ঝগড়া হলে আওয়াজ শোনা যায় না? বাবা এদিকে ঝগড়া কি চুপি চুপি হয় নাকি রে? খুব আস্তে আস্তে। আমাদের ওদিকে তো কান পাতা যাবে না এমন। কিন্তু আমি বলি যে তোরা যে ঝগড়া করছিস একটা কাপড়ের জন্য, ছেলে বাবার সঙ্গে ঝগড়া করছে একটা সাইকেলের জন্য, একটা বাইকের জন্য, স্ত্রী ঝগড়া করছে একটা কাপড়ের জন্য, সুন্দর বিছানার জন্য। আচ্ছা বলতো, যেগুলোর জন্য গলা ফাটালি, চিৎকার করলি, আচ্ছা এটা কোনোটাই কি আমাদের সঙ্গে যাবে? যাবে কি? এসেছি একা, যেতে হবে একা, সঙ্গে তোমার কেউ যাবে না। কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া টেনা। হরি বল, হরি বল। আজ পর্যন্ত বলুন তো, সোনার চেন গলায় দিয়ে মরে গেছে, বলো সোনার চেন সমেত কোনোদিন শ্মশানে তাকে পাঠিয়েছে? ও যে যাকে যতই ভালোবাসুন না কেন, কাঁদতে কাঁদতে বলবে ওটাকে খুলে রাখ, কারণ ওটা থাকলে ওর ঘাট সাধ্য সব হয়ে যাবে। তাহলে বলো, কিন্তু একটা তুলসী কাঠের মালা পরে যদি কেউ মারা যায়, কোনো বাপের ক্ষমতা আছে মালাটা খুলবে? ওটা খোলার ক্ষমতা নেই। তদ্রূপ যেগুলো নিয়ে চিৎকার করি, অশান্তি করি, এগুলো কোনোটাই আমাদের সঙ্গে যাবে না। দেখুন, একজন স্বামী মারা গেলে স্ত্রী কত দূর পর্যন্ত যেতে পারে খুব জেনে দেখবেন। স্বামী মরে গেল, স্ত্রী চৌকাঠ পর্যন্ত যেতে পারবে, এর বেশি তার যাবার অধিকার নেই। এটা সমাজের নিয়ম। তাকে চৌকাঠে বসে বসে কাঁদতে হবে, শ্মশানে সে যেতে পারবে না। গ্রামের ছেলেরা কত দূর পর্যন্ত যায়? হরিবোল বলতে বলতে শ্মশান পর্যন্ত যায়, এর বেশি আর তারা যায় না। আর শ্মশানে গিয়ে তারা কি দেখে? যেই সেই শ্মশান, আজকে ওই মানুষটাকে আনছি, দুদিন পরে আমার পালা পড়বে, আমাকেও এই জায়গাতে আসতে হবে। হরি বল, হরি বল। কি নিজের ছেলে কত দূর পর্যন্ত যাবে? নে বাবা মুখে আগুনটা দিয়ে দে, বলো মুখে আগুন দেওয়া পর্যন্ত যায়, এর বেশি আর যেতে পারে? তাহলে মানুষটাকে কে নিয়ে যাবে? যদি এপার ওপার থাকে, আমরা বলি ওপার থেকে এপারে এসেছি। পালা জীবনে দুটো, একটা আসার পালা, একটা যাওয়ার পালা। তাহলে আমরা ওপার থেকে এপারে এসেছি, তাহলে এপার থেকে আমাদের ওপারে যেতে হবে। তাহলে ওপারে তোমাকে কে নিয়ে যাবে? স্ত্রী তো চৌকাঠ পর্যন্ত, গ্রামের মানুষ তো শ্মশান পর্যন্ত, ছেলে তো মুখে আগুন দেয়া পর্যন্ত, তারপরে তোমাকে পার করাবে কে? এবার বুঝে নিন কে পার করাতে পারে। তোমার টাকা তোমাকে পার করাবে না,
তোমার ওই সুন্দর পোশাকের জন্য চিৎকার করেছো, ও তোমাকে পার করাবে না। তুমি যে বাইক কিনেছো চিৎকার করে, ও তোমাকে বাইকে চালিয়ে নিয়ে ওপারে নিয়ে যাবে না। তাহলে কে নিয়ে যাবে? একমাত্র ভগবান, যে তোমাকে পাঠিয়েছে সেই তোমাকে নিয়ে যাবে। তাহলে চিৎকার যদি করতে হয় ভগবানের জন্য চিৎকার করুন, ঝগড়া যদি করতে হয় ভগবানকে নিয়ে ঝগড়া করুন। কি আমার বাড়িতে আমি বৈষ্ণবকে আনবো, বৈষ্ণবকে নিয়ে এসে সেবা দেবো, একজন স্ত্রী ঝগড়া করুক প্রত্যেক দিন, দেখবে স্বামী বাধ্য হয়ে দেখবেন একদিন ভক্ত সেবার আয়োজন করবে, বাড়িতে সাধুগুরু বৈষ্ণব আসবে। ভগবান বলল আমার জন্য করলি, তোদের আমি পার করিয়ে এপার থেকে ওপারে আমি নিয়ে যাব। হরি বল, হরি বল। তাই তো শেষের দিনকে যে যাবে তাকে সঙ্গে ধরার চেষ্টা করুন। বলিয়ে রাধা মাধবে কি জয়, বলিয়ে ভগবান শ্রীকৃষ্ণ কি জয়, বলিয়ে রাধা মাধবে কি। জয়। চলো একটু হরিনাম করব, সবাই মিলেই করব, কারণ এটা চলছিল কদিন ধরে। কদিন ধরে যেটা চলছিল দেখুন, 24 প্রহর ব্যাপী হরিনাম সংকীর্তন মহোৎসব। এটার আর অর্থ কি? 24 প্রহর, 8 প্রহরে একদিন, 8 প্রহরে একদিন, 6টা থেকে 9টা একটা প্রহর, 9টা থেকে 12টা একটা প্রহর, 12টা থেকে 3টে একটা প্রহর, 3টে থেকে 6টা একটা প্রহর, 4টে হলো। আবার সন্ধে 6টা থেকে সকাল 6টা, আর 4টে প্রহর, 24 ঘন্টা, 8 প্রহর, তার মানে 3 8 24, 3 দিন। এটা হচ্ছে হরিনাম। এবার হরি নাম, হরি নামটা কি? হরি নাম। আমরা 3 দিন ধরে একত্রিত হব, তোমাকে আমরা ডাকবো, তুমি নেমে আসবে। ওগো হরি নাম, হরি নাম। সংকীর্তন, যেটা সঙ্গে করে নিয়ে কীর্তন, একা একা নয়। এদের বাড়ির লোক অনুষ্ঠান করাচ্ছে, টাকা পয়সা খরচ করছে, ঠিক আছে, কিন্তু আপনারা যদি না আসতেন সংকীর্তন হতো না, ও বাড়িতে শুধু ভগবানের নামটাই হতো। সংকীর্তন কেন হলো? আপনারা এসেছেন, তাই সকলকে সঙ্গে করে নিয়ে যেটা কীর্তন হয় সেটাকে বলা হয় সংকীর্তন। আর মহোৎসব, পৃথিবীতে যা কিছু সব হলো উৎসব, পৃথিবীতে যা কিছু সব উৎসব, কিন্তু হরিবাসরে যেখানে হয় সেখানে হয় মহা মহা উৎসব, মহোৎসব। আচ্ছা বলুন তো, এখানে কে 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 গান শুনতে এসেছেন? একবার হাত তুলুন তো। এইখানেই তো ভুল হয়ে গেল, ভুল তো এইখানেই। বলুন, গান শব্দটা কোনখানে লেখা আছে বলুন? হরিবাসরে কোনোদিন গান হয় না গো। হরিবাসরে কি হয়? নাম। যেই বলেছি গান শুনতে এসেছো হাত তুলছো, গান হয়? হরিবাসরে হয় হরি নাম। এই যে গান আর নামের মধ্যে তফাৎ কি? দুটোর মধ্যে তফাৎ আছে। দেখবেন গানের মরণ আছে কিন্তু নামের মরণ নেই। গানের মরণ কি? দেখবেন বছরে বছরে 2-1টা গান আসে, কি 2-1টা গান ফটকে বেরিয়ে আসে, আর সেটা ছেলেদের এমন কানে বেজে যায় দিন রাত্রি সেই গানটাই হয়। যেমন গত বছর একটা কি কাঁচা বাদাম বলে বেরিয়েছিল, কি গো, ইয়াং ছেলেরা দেখে শুধু কাঁচা বাদামই চলছে, কিন্তু বলে এবছর আর ভাজা বাদামও খুঁজে পাচ্ছ? সে গান শেষ। কিন্তু হরিনাম এটা কি আজকে? বলো, তুমি পৃথিবীতে আসনি তার আগে থাকতে চলছে, আবার আমরা পৃথিবীতে যে চলে যাব তবু চলবে। তদ্রূপ গানের মরণ আছে
নামের মরণ হয় না। হরি বল, হরি বল। এ নাম, এ চন্দ্র সূর্য যতদিন থাকবে এ নাম পৃথিবীতে থাকবে। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে হরি নাম থাকবেই। হরি বল, হরি বল। তাই এই নামের কোনোদিন মরণ হয় না। এবার মহাপ্রভু তিনি বলল হরি নাম, তারপরে একটা দিয়ে গেলেন তিনি মহামন্ত্র নাম। মহামন্ত্র সেটা কি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এবার দেখুন, মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা। মহাপ্রভু বলতে পারত যে তোদের আমি মন্ত্র দিয়ে যাচ্ছি, কিন্তু না, তিনি বললেন তোদের আমি মহামন্ত্র দিয়ে যাচ্ছি। তার মানে মন্ত্র, মহামন্ত্র দুটোর মধ্যে তফাৎ কি? কালী মন্ত্র করলে কালীকে পাওয়া যাবে, দুর্গা মন্ত্রে দুর্গাকে পাওয়া যাবে, শিব মন্ত্রে শিবকে পাওয়া যাবে, লক্ষ্মী মন্ত্র করলে লক্ষ্মীকে পাওয়া যাবে। কালী মন্ত্রে কালী আসবে, অন্য কেউ আসবে না। কিন্তু হরে কৃষ্ণ মহামন্ত্র নামকে জপ করলে নতুন করে আর কালী দুর্গার নাম করতে হবে না। এই এক মহামন্ত্রী কালী দুর্গা লক্ষ্মী সরস্বতী সবাই আপনার কাছে। হরি বল, হরি বল। সেই জন্য এটা মন্ত্র নয়, এটা হচ্ছে মহা মন্ত্র। গাছের মূলে জল দিলে যেমন ফুল ফলে জল লাগে না, তদ্রূপ কলির মানুষ মহামন্ত্র উচ্চারণ করলে আর কোনো মন্ত্র তাকে উচ্চারণ করতে হয় না। তাহলে যে মহামন্ত্রে সবাইকে পাওয়া যায়, আমার ইচ্ছা সেই মহামন্ত্র নাম আমরা সবাই করব। করা যাবে তো? চলো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হাজার হাজার কীর্তনিয়ারা একটা কথা বলে যে তোমরা তালি দিয়ে হরিনাম করো, বলে না? হাতে তালি দিয়ে হরিনাম করো। তবে কোনো জানবেন যে কীর্তনিয়ারা নতুন করে এটা আবিষ্কার করেনি, নিয়ম বার করেনি যে আমরা বলছি তালি দিয়ে হরিনাম করো। এ মহাপ্রভু নিজে বলে গেছে, এটা মহাপ্রভুর কথা নয়, তিনি নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ ঘরেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি? তাহলে নিয়ম, এই ওগুলো ছড়াই নিস। তাহলে নিয়মটা আমি বার করছি না, মহাপ্রভু বার করেছে। আজকে বেশ কিছু জানবো যে মহাপ্রভু এমন তালি দেওয়ার নিয়ম বার করলো কেন। তিনি এমনি করাতে পারত, তিনি বলতে পারতো দাঁড়িয়ে দাঁড়িয়ে করবি, বসে বসে করবি, শুয়ে শুয়ে করবি, যেমন প্রকারে তোরা করবি। কিন্তু তালি দেওয়ার একটা নিয়ম তিনি বলে দিলেন
যে সাথে পাঁচে মিলি নিজ ঘরেতে বসিয়া হরি নাম করবি সবে। তাহলে এটা মহাপ্রভু বলে গেছে। কেন বললেন? আর হাজার হাজার কীর্তনিয়ারা কেন বলে তালি দিয়ে হরিনাম করতে? আজকে শুনুন, দেখুন তালি দেওয়ার নিয়মটা কেন মহাপ্রভু বার করলো, একটু বুঝে নিন। এটা হচ্ছে তাল। তালি দিলি একটা তাল পড়ছে, তালে তালে তালিটা পড়ছে, তাই তো? এটা তাল। তাল যদি থাকে তার বেতাল আছে, বুঝে নেবেন। তাল, তালের সঙ্গে কি যোগ থাকে? বেতাল। দিন, দিনের সঙ্গে কি যোগ আছে? রাত্রি। জুয়ার, এর সঙ্গে কি যোগ আছে? ভাটা। তাহলে তালের সঙ্গে যোগ আছে বেতাল। মহাপ্রভু বললেন যে তোরা যদি তালে চলিস তোদের সংসারে কি হবে, আর তোরা যদি বেতালে চলিস তোদের সংসারে কি হবে। কি? এবার ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলে, স্ত্রীও স্বামীর কথা, স্বামীও স্ত্রীর কথা শুনে চলে। আচ্ছা বলুন মা, এরা তালে চলছে না বেতালে চলছে? কিসে চলছে? তালে। আচ্ছা এরা যদি তালে চলে এদের টাকা পয়সার কোনো প্রয়োজন পড়বে না, এরা ডাল ভাতেই শান্তি পাবে, তাই তো? এবার ধরুন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলছে? জোরে বলুন। বেতাল। আচ্ছা এমন বেতালে কারা কারা চলে একবার হাত তুলুন। কি হলো? তার মানে তোমরা প্রমাণ করে দিলে আমরা সবাই তালেই চলি, এটা একদম ভুল। লজ্জায় হাত তোলে নে। তালে যদি আমরা চলি তাহলে বলো অকালে মানুষ কেন বিষ খেয়ে মরবে? জীবনটা বাকি আছে, তবু একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, কেন গলায় দড়ি দিয়ে মরবে? কেন বাবা মা রাস্তায় রাস্তায় ঘুরে ঘুরে কাঁদবে? কেন সংসারে এত অশান্তি, কেন এত ঝগড়া লাগবে? টাকা পয়সার জন্যে? কেন? ডাল ভাতেও তো শান্তি থাকা যায় যদি মানুষ তালে চলতে পারে। কি তোমরা বেতালে চলো, তাই তোমাদের সবকিছু থেকেও এত সংসারে অশান্তি। তাই মহাপ্রভু বলল যে সংসারের প্রতিটা মানুষ তালে চলবে। আমি বলে দিচ্ছি যে সকালবেলা ঘুম থেকে উঠবি, একত্রিত সবাই মিলে হবি, আর একত্রিত হয়ে হাতে তালি দিয়ে একটু হরিনাম করবি, দেখবি তোরা ডাল ভাতেও শান্তি পাবি। আর এটা যদি না করিস তাহলে তোরা বেতালে চলবি, দেখবি স্বামী স্ত্রী এক বিছানায় শুবি, কিন্তু তোরা মুখ ঘুরিয়ে থাকবি, বাবা ছেলের মিল থাকবে না, স্ত্রী স্বামীর মিল থাকবে না, সংসারে আগুন জ্বলবে, অকালে তোরা জীবন দিবি। হরি বল, হরি বল। তাই মহাপ্রভু বললেন না যে রাস্তায় তোরা তালি দিয়ে হরিনাম করবি, গাছের নিচে বসে করবি। তিনি বললেন সাথে পাঁচে মিলি নিজ, বুঝেছেন? নিজ রাস্তায় বসিয়া নয়, নিজ গাছের নিচে বসিয়া নয়, যে ঘরে তোরা বাস করবি সেই ঘরে সবাই মিলে একত্রিত হয়ে তালে তাল মিলিয়ে হরিনাম করবি। হরি বল। তবে জীবনে শান্তি পাবি। ছাত্র যদি মাস্টারের সঙ্গে তাল মিলিয়ে চলে তবেই তার লেখাপড়া হয়। শিষ্য যদি গুরুর সঙ্গে তাল মিলিয়ে চলে তবেই গুরু কৃপা পায়। তদ্রূপ সংসারের মানুষ যদি সংসারেরই সঙ্গে তাল মিলিয়ে চলে তবেই সংসারে শান্তি হয়। তদ্রূপ মহাপ্রভু সেই জন্য বলল যে তোরা সংসারে তালি দিয়ে হরিনাম করতে। তাহলে শিষ্যকে তাল মেলাতে হবে গুরুর সঙ্গে, ছাত্রকে তাল মেলাতে হবে মাস্টারের সঙ্গে, স্ত্রীকে তাল মেলাতে হবে স্বামীর সঙ্গে, ছেলেকে তাল মেলাতে হবে বাবার সঙ্গে। তাহলে এখানে যে আমরা এত মানুষ বসে আছি, তাহলে আমরা তাল মিলিয়ে চলবো কার সঙ্গে? আমরা তাল মিলিয়ে চলবো ভগবানের সঙ্গে, তাই তো? তবেই তো ভগবানের কৃপা হবে।
তাহলে কে কে ভগবানের সঙ্গে তাল মিলিয়ে চলবে একবার তালি দিয়ে দেখা যাক, তালে তালে সবাই মিলে। হরি বল হরি বল হরি বল। হরি বল হরি বল। উলুধ্বনি উলুধ্বনি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। এরপরে মহাপ্রভুকে আমরা কি দেখি? তিনি বললেন হাত তুলে হরিনাম করবি। কি গো, তালি দিবি, হাত তুলে হরিনাম করবি না? মহাপ্রভু হাতের নিচের দিকে রেখে হরিনাম করত, হাত তুলেই তো হরিনাম করত। এই যে তুলে, এই মহাপ্রভু এ কথাটাই কি বলল? তুলে। আমাদের কর্তব্য কি? যিনি আমাদের পৃথিবীতে পাঠিয়েছে এ শরীরটা তো তাকেই দেয়া দরকার, তাই না? কি, যিনি মানুষ করে পাঠিয়েছে, তাহলে এই শরীরটা আমরা কাকে দেবো? তাকেই দেবো। এবার তাকে দিতে গেলে কি করতে হবে? তোমাকে বলতে হবে। এবার শরীরটা যদি ভগবান পাঠিয়ে দেয় তাহলে তো ভগবানের কাছেই প্রার্থনা করতে হবে। তাই মহাপ্রভু বলল সংসারের মধ্যে থেকে প্রতিদিন ভগবানকে প্রণাম করে বলবি, হে কৃষ্ণ এ হাত দুটো তুলে, কি এ বডি তুলে, এ শরীরটা তুলে তুই যদি নিস তাহলে আবার মানুষ হব, আবার ছেঁড়া চটে বসবো, আবার দুহাত তুলে বলতে পারবো নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তাহলে তুলে মানে কাউকে দিচ্ছি। কাকে দিতে চাই? শরীর ভগবানকে দিতে চাই। এবার যাকে দিতে চাই সে কোথায়? ওপরে গোলক ধাম। এবার কেউ যদি ওপরে থাকে তাকে নিচে নামিয়ে আনতে গেলে কি করতে হয়? কেউ ওপরে আছে, ধরুন ছাদের ওপরে কেউ আছে, তুমি যদি মাথা নিচু করে বলো ওই গোপাল নিমায়, সে নামবে? নামবে কি? তাহলে তাকে নামিয়ে আনতে গেলে কি করতে হবে? হাত ওপরে তুলতে হবে। এবার মহাপ্রভু বলল যে তোদের শরীরটা যাকে দিবি আগে তাকে নামিয়ে আন, তবে তো তাকে শরীর দিতে পারবি। আর তাকে তোরা নামিয়ে আনলি না, সে তোদের হাত ধরবে কি করে? সেই জন্য আবার মহাপ্রভু বলল, একটা বলল তুলে ভগবানকে শরীরটা দিবি, আর একটা বলল তাকে নামিয়ে আনতে গেলে হাত তুলে তাকে ডাকবি, তবে সে নামবে, নইলে নামবে। হরি বল হরি বল। তাহলে বুঝেছেন, তুলে শব্দের অর্থ দুটো। নেবে যখন আসবে এ শরীর আর কাউকে দিবি না। চোরকে যদি দিয়ে দিস চোর হবি, নেশাখোরকে দিলে নেশাখোর হবি, জুয়াখোরকে দিলে জুয়াখোর হবি, কিন্তু ভগবানকে যদি দিস আবার পরের জন্মে তোরা মানুষ হয়ে জন্ম। তাহলে এবার তাকে দিতে গেলে কি করতে হবে? নামিয়ে আনতে হবে। এবার যে যে ভগবানকে শরীরটা দিয়ে দিতে চায় তারা হাত তোলো, তাকে নামিয়ে আনো। আমরা সবাই দিয়ে দেবো? হ্যাঁ, দিয়ে দেয়াই ভালো। আজকে ভক্ত সেবা করেই দিয়ে দেবো।
কি হবে বেঁচে থেকে, কি আছে সংসারে, শুধু তো জ্বালা যন্ত্রণা করো। তবে এইটুকু বলে দিচ্ছি, আজকে হাত তুলেছি বলি ভগবান ধরবে না, এটা হচ্ছে জীবনের অভ্যাস, তাই না? এটা জীবনের অভ্যাস। দেখবেন ভাগবতের অজামিল মহাপাপী ছিল, অজামিল মহাপাপী ছিল, দুরাচারী পাপাচারী, নিজের স্ত্রী থাকাকালীন বেশ্যালয়ে গিয়ে পড়ে থাকতো। 89 বছর যখন তার বয়স, সেই বেশ্যার গর্ভে একটা ছেলে দিল। বেশ্যার বাড়িতে কতজন সাধু এসেছে, বলে উঠলো গো তোমার বাড়িতে সেবা নেব, বলে উঠলো টাকা পয়সা দিয়ে দেবো, সেবার কথা বলো না। কেন? কারণ আমার স্বামী তোমাদের ঘরে সহ্য করবে না, ও দেখলে লাঠি পেটা করবে। বলে উঠলো ঠিক আছে চলে যাচ্ছি আমরা, তবে তোর গর্ভে তো সন্তান? বলে হ্যাঁ, তোর ছেলের নাম রেখে যাচ্ছি নারায়ণ। কি রেখে গেল? নারায়ণ। সন্তানের জন্ম হলো, অজামিলকে বলল যে স্বামী আমার ছেলের নাম একটা রাখবো, কি? নারায়ণ। অজামিল বলল নারায়ণ রাখো আর যা পারে রাখো, ভগবানের নামে যেন নাম রেখো না। তার মানে অজামিল জানি না যে নারায়ণ ভগবান। তার মানে দেখেছেন কত পাপী, নারায়ণই যে ভগবান এটাই সে। নারায়ণই যে ভগবান এটা জানে না, কিন্তু ছেলেকে ভালোবেসে ফেললো, এটা অভ্যাস। ছেলেকে ভালোবাসলো মানে অভ্যাস। খেতে গেলে নারায়ণ, শুতে গেলে নারায়ণ, যেতে গেলে নারায়ণ। তবেই তো অজামিল মৃত্যুর সময় ডেকেছিল নারায়ণ, তবেই সে নারায়ণকে মৃত্যুর সময় ডেকেছিল, নারায়ণ আমার কাছে আয়। তদ্রূপ এই হাত তুললাম আজকে ভগবানকে পাওয়ার জন্য নয়, এটা হচ্ছে অভ্যাস, এটা করে যেতে হবে। যখন হাত তোমার উঠবে না, পা যখন উঠবে না, তখন ভগবান তোমার হাত ধরিয়ে পার করিয়ে নিয়ে যাবে। হরি বল, হরি বল। ব্যাংকে 5,000 টাকা রাইলে যদি 10,000 টাকা হয়, তদ্রূপ আজকে যে ভগবানকে হাত তুলে ডাকছি, এ তোমাদের কাজে সেদিনকে লাগবে। ঠিক আছে, তাহলে চলো হাত তুলে তাকে নামায় না যাক। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, তাই হয়ে গেছে, খুবই ভালো। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম হরে হরে। বল রাধা মাধব রাধা মাধব রাধা মাধব, জয় রাধা মাধব। রাধা মাধব, রাধা মাধব, রাধা মাধব, জয় রাধা মাধব। বলে হরি হরি বল, হরি বল। আমার গৌর হরি বল, হরি হরি বল। সবে একটু উলু দিয়ে বল, হরি হরি বল, গৌরে হরি বল, হরি হরি বল সবে, গৌর হরি বল। হাত নামিয়ে নিন। এই 3 দিনে অনেক হাত তুলেছেন, বেশি তুললে আবার ব্যথা হয়ে যাবে, নামিয়ে রাখো। আজকে যে লীলা আমার মুখ থেকে আপনারা শুনবেন, আস্তে কথা নয়, যে লীলা আমার মুখ থেকে শুনবেন, তার আগে বলুন তো আজকাল দিনে 1 টাকায় কি জিনিস পাওয়া যায়? 1 টাকায় কিছু পাবে বলে মনে হয়? লজেস ছাড়া আর কিছু জুটবে? আর জুটবে না। কিন্তু আজকে শুনবেন, 1 টাকায় আপনি সংসারে কিছু পাবেন না। 1 টাকায় সংসারে আপনি কাউকে ধরতেও পারবেন না, কিন্তু 1 টাকার বিনিময়ে আপনি ভগবানকে চোখের সামনে দেখতে পারবেন। হরি বল, হরি বল।
এক টাকায়। তবে কোন ভগবান? যে ভগবানকে আপনি প্রত্যেক দিন চোখের সামনে দেখছেন মূর্তি রূপে, ওই ভগবান নয়। যে ভগবান আপনার নাম ধরে ডাকবে, যে ভগবান আপনার সঙ্গে কথা বলবে, যে ভগবান সচক্ষে আপনাকে দেখা দেবে, সেটাকে লাখ লাখ টাকার প্রয়োজন পড়ে না, এক টাকার বিনিময়ে ভগবানকে পাওয়া যায়। হরি বল, হরি বল।